একটা খরকুশোর বাচ্চা একটা বিলাইয়ের দ্বারা নিরাপদ। আপনারা দেখতে পারা এখানে একটা বিলাইও আছে অথবা একটা খরকুশও আছে, তো তার মধ্যে কত একটা মিল আছে, তার মধ্যে কোনো মারামারি কাটাকাটি নেই। অথচ একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিরাপদ নাই। যদি একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিরাপদ থাকতো তাহলে মারামারি কাটাকাটি এগুলো হইতো না। তো যাই হোক, আমি ভিডিওর মধ্যে ঘুরিয়ে ঘুমতে ওঠার পরে কিছু কাম করলাম, করার পরে দিয়ে ফিরিস্তেন ওয়াটারমেলন বা করলাম বা করিয়া খাইলাম। খাওয়ার পরে ওয়াটারমেলনের যে বীজগুলো আছে এগুলো এক সাইডে রাখলাম, গাড়ি আড়ি যদি কোনো সময় হয়তো হইব না। তারপরে যে আমার প্লেট আছে এবং নাইফ আছে আমি ওয়াশ করিয়া রাখলাম। রাখার পরে দিয়ে আমি আমার রান্দাত লাগিলাম। আজকে বেশি কিছু রান্তাম না, আজকে অফ আছে অবশ্যই, তো একটা চিকেন বানাইমু সুন্দর করিয়া যাতে 2-3 দিন খাওয়া যায়। বিদেশ আওয়ার পরে একদিন যদি ফাঁক করি তাহলে চিন্তা করি 2-3 দিন নিয়ে নেওয়া যায়। অথচ বাড়ির যখন আসিলাম তখন সকালকে যে তরকারিতে খাইতাম ওটাই যদি আবার রাত্রে দিতা তাহলে ফেলে টুরে ফেলাই দিতাম। কত পরিবর্তন হয়েছে আজকে আমার। একজন প্রবাসী জানে 8 ঘন্টা অথবা 12 ঘন্টা ডিউটি করিয়া আওয়ার পরে রান্না বাড়া খানি এটা কত কষ্ট। এর লাগে অনেকে আসলে চেষ্টা করে একদিন রানলে নি 2 দিন নেওয়া যায় অথবা 3 দিন নেওয়া যায়। তো আমি অবশ্যই 3 দিন নেই না, হইলাম আর কি মজার চলে, আমি 2 দিন বেশি হতে 2 দিন নেই। এবার বাক্কা আগে চিকেনটা ভিজিয়ে রাখছিলাম, তো ওখানকে খাটিলাম চিকেনটা, খাটিয়া রান্না বাড়া করিলাম, করিয়া গোসল করিয়া আবার বিকালে আর একটা টিপ আছে, কারণ বাইরে যাওয়া লাগবে কিছু মাছ কিনা লাগিয়ে, তো রান্না বাড়া করিয়ে যাই। আর আপনারা যারা বিদেশ থাকেন, আপনারা যারা চিকেন টেকেন কিনেন একটু চেষ্টা করবা ফ্রেশ চিকেন কিনার। 2 টাকা বেশি যাগা কিন্তু জিনিস ভালো হইতে, কারণ আমরা যদি বালা জিনিস খাই তাহলে আমরা সুস্থ থাকতাম পারবো এবং সুস্থ তাহলে কাম কাজ করতাম পারবো, দেশে অর্থ ফাটাইতাম পারবো, সেই অর্থ দিয়ে ফ্যামিলি বালা চলবো। এবার দিয়ে আমি চিকেনটারে ফ্রাই করলাম। বেশি তেল দিছি না, অবশ্যই অল্প তেল দিছি, কারণ তেল আমার দেখলেই ডর উঠে যায়, তেল একটু কম খাই। আর ভাই সাহেব হল ভিডিওটা লম্বা হয়ে গেছে, লাগে পার্ট 2 দেখার লাগে আপনারা অনুরোধ করবো। পার্ট 2 অবশ্যই আইব এর পরের ভিডিও।